আমার আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি আর বাবা তারোবা ন্যাশনাল পার্ক ঘুরতে গেছিলাম। তারপরে ফেরত এসেছি এখন কলকাতা, এসে বাবা চলে গেছে বেহালাতে, আর আমার কাছে সময় এত কম ছিল, আমি বলছি না আমি তো প্রথমেই কলেজ স্ট্রিট যাব। আর তখন কলকাতাতে পুজো শুরু হয়ে গেছে, মানে এটা বোধহয় ষষ্ঠীর দিন ছিল। সেদিন আমার নিজের বাড়িতেই ফেরার কথা, মানে বেহালাতেই ফেরার কথা। তো আমি এখন বাবা এয়ারপোর্ট থেকে উঠে গেছে, আর বাবা আমাকে অ্যাকচুয়ালি নামিয়ে দিয়েছিল উল্টোডাঙ্গা বা বেলেঘাটা ওরকম কোনো একটা জায়গাতে, হ্যাঁ হায়াতের কাছে। ওই রুটটা নিয়ে আমি আগেও যেতাম, সল্টলেকে যখন পড়াশোনা করতাম ওখান থেকে অটো নিয়ে নিয়ে আমি ওই মেট্রো স্টেশন অবধি বা কলেজ স্ট্রিট অবধি যেতে পারি। তো সেই রুটটা নিয়ে আমি চলে এসেছি কলেজ স্ট্রিটে। প্রথমেই আমি ওই কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখলাম, এগুলো এত ভালো লাগতো ছোটোবেলা, এখনও ছবি দেখছি আর খুব ভালো লাগছে। তারপরে গেছিলাম চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং, আমার কিছু বই কেনার ছিল, বেসিক্যালি জলের ওপর পানি, এই বইটা আমার কেনার ছিল, এটা পার্টিশনের ওপর খুব ভালো বই, কিন্তু তখনও চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং খোলেনি। আমি তখন গেলাম লাঞ্চ করতে, লাঞ্চ না ব্রেকফাস্ট করতে পুটিরামে। তারপর যাই হোক বাড়ি চলে এসেছি, এখন বেরিয়েছি ভাই আর ভাইয়ের বন্ধুর সাথে বেরিয়েছি ঠাকুর দেখতে। আচ্ছা ষষ্ঠী না, এদিনটা ছিল পঞ্চমী বেসিক্যালি। আর এখন আমি ওই শাড়িগুলো পরছি যেগুলো এতদিন ধরে আমি কিনেছিলাম ইউএসএতে বসে বসে, আর সেই শাড়িগুলো এখন দেখছি মা রেডি ফেডি করে রেখেছিল। তবে এবছর মারা যখন গেছিল, মা বাবারা যখন ইউএস এসেছিল, ওরা কিন্তু অনেক শাড়ি জামা কাপড় আমি যেগুলো কিনেছিলাম আর কি ওগুলো নিয়ে এসেছিলো, তাও বেশ কিছু ছিল, তো সেগুলো এখন পরছি। তো কতদিন বাদে ফুচকা খাচ্ছি, ও মাই গড আই এম সো হ্যাপি, কি বলবো। ওই ফুচকার জল, ওটার থেকে ভালো কিছু আছে? আর এইটা হচ্ছে বাগবাজারের ঠাকুরটা, এটা তো অ্যাজ ইউজুয়াল সবসময় খুবই সুন্দর হয়, এবারও তার ব্যতিক্রম কিছু নয়। তো এইগুলো করবো বলে কতদিন ধরে অপেক্ষা করেছি, এটা যদি ভাষায় বলা যায়। সো আমরা এবার প্রায় 2.5 বছর পরে ইন্ডিয়া এলাম, তো এই জন্য আমি খুব এক্সাইটেড, অ্যান্ড আই এম রিডুইং এভরিথিং দ্যাট আই ইউজ টু ডু। মানে ইটস বেসিক্যালি আমি চেষ্টা করছি আমার পুরনো জীবনটায় ফিরে যাওয়ার আর কি। তো এবং খুবই ভালো লাগছে। তো বাগবাজার এরিয়াটাতে আমি অ্যাকচুয়ালি বেথুন স্কুলে পড়তাম, তো এই এরিয়াটা আমার ছোটোবেলার সাথে খুব জড়িয়ে আছে, এখানে বেশ কিছু জায়গা ঘোরাঘুরি করতাম। বাই দ্য ওয়ে এই ব্লাউজটা যে আমি কিনেছি, এটা ইনস্টাগ্রামে অনেকে আমাকে বলেছে এই ব্লাউজটা খুব সুন্দর, এটা কি ব্লাউজ? এটা আমি অ্যাকচুয়ালি পরমা থেকে কিনেছি। আর তোমরা তো জানোই, মানে যারা শাড়ি ব্লাউজ কেনো আর কি কলকাতা এরিয়াতে, এইটা এবার পরমা পুজোতে বার করেছিল, ভীষণ সুন্দর। এরই আরেকটা ব্ল্যাক আছে, সেটাও কিনেছি। আচ্ছা, আমাদের বাগবাজারের ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা গিয়েছি পুরনো কলকাতার বনেদি বাড়ির ঠাকুরগুলি দেখতে। তো এটা প্রথম বাড়িটা পড়েছিল সর্দার বাড়ি বাগবাজারে, তখন না ওরা প্রতিমাটিকে সাজাচ্ছে, দেখুন এরা সবাই অস্ত্র বার করে পড়াচ্ছে। এখানে পাশাপাশি দুটো বাড়িতে পুজো হচ্ছিল, একটা সর্দার বাড়ি আর একটা ছোট সর্দার বাড়ি। ছোট সর্দার বাড়ির মানে ওই এরিয়াটা যে কি সুন্দর আমি ভাষা বোঝাতে পারবো না, এটাও ভীষণ সুন্দর। আমার পার্সোনালি বড় পুজো তো ভালো লাগে, কিন্তু বাড়ির পুজো আরও বেশি সুন্দর লাগে, তার মধ্যে একটা ইন্টিমেট ব্যাপার আছে। আমাদের বাড়িতে কখনোই পুজো হয়নি, বাট আমার জেঠু বলতো যে একবার পুজো করব, এই যে এইটা হচ্ছে ছোট সর্দার বাড়ি, এটা দেখে এক্সকুইজাইট, ইফ আই ক্যান ইউজ দ্যাট ওয়ার্ড। ও আচ্ছা, তারপরে আরেকটা বাড়িতে পুজো দেখেছিলাম ওই পাড়াতেই, সেটা ছিল সেখানে একটা নবগ্রহ, না কি যেন নটা মেটাল দিয়ে যেগুলো হয় আর কি, সেটা দিয়ে একটা পুজো হচ্ছিল। তারপরে বাগবাজার থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম শোভাবাজার, আর ভিড় দেখেছেন, ভিড় মানে আমি আসতাম তো 2016, 17, 18, 19 তখনও এসছি, কিন্তু এই রকম ভিড়, আর সবাই ইনস্টাগ্রাম, আর সবাই ছবি দিতে চাইছে, ও মাই গুডনেস, লোকজন রীতিমতো ঝগড়াঝাটি মারপিট করছে। বাই দ্য ওয়ে এই শোভাবাজার রাজবাড়ির একজন দেববাবু, উনি ছবি আঁকেন, ওনার সাথে আমার ফেসবুকে কানেক্টেড আছি আমি আর কি। তো ওনার ছবি এত সুন্দর, এবং প্রবীর কৃষ্ণ দেব আমার যতদূর মনে পড়ছে, এবং ওনার ছবি এই পুজোতেও আঁকা আমি দেখলাম বাড়িটিতে ঢোকার সময় ছিল। এখন আমরা এসেছি ছোট
তরফ আর বড় তরফটা আরও বেশি ফেমাস, এবং বড় তরফের রাজবাড়িটা অ্যাকচুয়ালি ওরা বিয়ের জন্য ভাড়া দেয়, কিন্তু ওখানে সামনে কোলাপসেবল গেটটা বন্ধ করা ছিল। তারপর অ্যাজ আই সেড আই এম রিডুইং এভরিথিং দ্যাট আই ইউজ টু ডু। তো আমরা এখন এসেছি অ্যালেনে খেতে। অ্যালেনের এই যে প্রন কাটলেট, এরা পিওর ঘিতে ভেজে রান্না করতো, তো সেটা খেয়েছি। খুব গরম কাটলেটটা একবারে মুখে ঢুকিয়ে দিলে যা হয় আর কি, মুখটা আমার পুড়েই গেছে। আচ্ছা, তারপরে অ্যালেন থেকে বেরিয়ে নেক্সট আমরা যাচ্ছি মিত্রবাড়ি পুজো দেখতে। যারা আপনারা জানেন না তাদের জন্য বলি, তখনকার দিনে অনেকে বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন এবং অহিংসা দেখানোর জন্য সিংহগুলিকে চেঞ্জ করে সিংহের মুখটা অনেকটা ঘোড়ার মতো করে দিতেন। এবং অনেক জায়গায় দেখবেন যে কার্তিকের যে মূর্তিটা হয় সেটা তখনকার দিনে পাগড়ি পরা, মানে রামমোহন রায়কে আমরা যেভাবে দেখেছি সেই রকম। বাই দ্য ওয়ে, এইটাকে বানিয়েছে জানেন আমার বন্ধু, সরি আমার বোন। ওই যে ওই ঠাকুরটা দেখলেন, আমার এক বোন, সে ওটা বানিয়েছে। এই পুরো প্যান্ডেলটা ও আর্ট কলেজের স্টুডেন্ট, এখন জেএনইউতে মাস্টার্স করছে। ভীষণ সুন্দর বানিয়েছিল। এই সময় আমি আমার কাজিন ভাইয়ের সাথে দেখা করেছি আর আমরা ঘুরতে যাচ্ছি। এটা খেলাত বোসের পুজোটা, তখন আমরা পুরো নর্থ কলকাতা ঘুরছি আর কি। সো কাজিন ভাই, ওকে আমি আসলে পুচু ভাই বলি, ওর শ্বশুরবাড়ি এসেছিলো কলকাতার ঠাকুর দেখতে লখনৌ থেকে। আর এটা ছিল বোধ হয় ইয়ের ভিড়, কি বলে ওটাকে, গড়িয়াহাট না গিরিশ পার্ক। সেই দেখে ভয়ে আমি বাড়ি গেলাম। ওরা তারপরে গিয়েছিল আমার এসপ্ল্যানেডে রোল খেতে। আমার লোকই ইচ্ছে ছিল, কিন্তু ওই ভিড়টা আমি আর পাচ্ছি না। আচ্ছা, পরের দিন সকালবেলা এসেছি বাবার সাথে বাজার করতে। তো এটা আমার খুব ফেভারিট একটা কাজ, এবং এই মাছে বাজারের লোকজন বাবাকে সবাই চেনে, এবং আমি এসে ছবি তুলি। অনেকে জানেন এই যে সুবল কাকুর একটা ছবি তুলেছিলাম আমি, উনি ওটা বাঁধিয়ে, আমার বাবাই দিয়েছিল বাঁধিয়ে, উনি ওটা পিছনে রেখেছেন আর কি। তো ইটস লাইক গোয়িং ব্যাক টু মাই ছোটোবেলা যাকে বলে। আর যেহেতু আমি এখন এসেছি, ভাইও আছে ঘরে, তো বাবা অনেক মাছ টাছ কিনছে আর কি। তারপরে আমরা গিয়েছিলাম স্বাধীন ভারত হিন্দু হোটেল, না সিদ্ধেশ্বরী হিন্দু হোটেল। এইটা অ্যাকচুয়ালি সপ্তমীর দিন প্রবাবলি, বা ষষ্ঠীও হতে পারে, আমার এক্স্যাক্টলি দিনটা মনে নেই। তবে গিয়েছিলাম স্বাধীন ভারত সিদ্ধেশ্বরী হোটেলে খেতে। তো আমার এই হিন্দু হোটেল বা পাইস হোটেলগুলিতে খেতে ভীষণ ভালো লাগে। ওদের এত ভ্যারাইটি টাইপ অফ মাছ, মাও অনেক মাছ বানিয়েছে ঘরে, তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে। কিন্তু ইটস লাইক আই ফিল লাইক শুধু আমরা গেছি বলে পুজোর সময় মাকে এক্সট্রা খাটানোর কোনো দরকার নেই। তো আমরা প্রচুর মাছ নিয়েছিলাম, প্রচুর। তার মধ্যে আমার পার্সোনালি চিতলটা খুব ভালো লেগেছিল, পাবদা খুব ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি আমেরিকাতে না পাবদা পাওয়া যায় না, পাবদা ট্যাংরা, ওই জন্য আমি এগুলো খুব খাচ্ছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে রাসমণির বাড়ি পুজো, রানী রাসমণির বাড়ির ঠাকুরটি ভীষণ সুন্দর হয়। আর এদের বাড়ির মেয়েটিকে, অলি ওর নাম, ওকে আমি ইনস্টাগ্রামে ফলো করি, তো সেটা আমার খুব সুন্দর লাগে আর কি। বাই দ্য ওয়ে, এই ব্লাউজটাও পরমার, এই হলুদ ব্লাউজটা, এটা আমার ভীষণ পছন্দের একটা ব্লাউজ। আই কান্ট ওয়েট ফর সামার টু কাম। সামারে আমি এই সমস্ত ব্লাউজগুলো পরবো। তো এইটা দেখে তারপরে আমি অ্যাকচুয়ালি আমার বন্ধুর বাড়ি গেছিলাম, সেটা আমি আর ব্লগ করিনি। রক্তিমার বাড়ি, ওর বাড়িতেও পুজো হয় গড়িয়াহাটে, সেই পুজোটাও দেখেছিলাম। দেখে আমি না 3-4টের মধ্যে বাড়ি চলে এসেছি, কারণ রাত্রিবেলাতে ওই কালীঘাট বা গড়িয়াহাট এরিয়াটাতে এত এবার ভিড় হচ্ছে। যাই হোক, এইখানেই ব্লগটা